Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome everyone to this channel. সহজ টেকনিক চ্যানেলের পক্ষ হতে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মূল থিম হলো আপনি ইংরেজি ওয়ার্ডের অনেকগুলো বাংলা মিনিং জানেন, কিন্তু ইংরেজি ভাষা সাজিয়ে গুজিয়ে সুন্দর করে বলতে পারছেন না। আপনি এ ব্যাপারে বহুবার হয়তো চেষ্টাও করেছেন। আমার অনুমান যদি ভুল না হয়, এটাই তো আপনার সবচেয়ে বড় সমস্যা। ভিডিওটি A to Z পর্যন্ত দেখুন, আপনার ইংরেজির ভয় কেটে যাবে ইনশাল্লাহ। একটি ছোট্ট গ্রাম ছিল। এ স্মল ভিলেজ ওয়াজ। আমরা এটি কম্পেয়ার করে দেখব, এই সেন্টেন্সের উত্তর আমরা পেলাম কি পেলাম না। দেখুন, এ স্মল ভিলেজ ওয়াজ, একটি ছোট্ট গ্রাম ছিল। পরবর্তী স্টেপে যাচ্ছি। গ্রামটি ছিল শান্ত ও সবুজ। গ্রামটি, দ্য ভিলেজ, ছিল ওয়াজ শান্ত, কোয়াইট অ্যান্ড গ্রিন। দেখুন, দ্য ভিলেজ ওয়াজ কোয়াইট অ্যান্ড গ্রিন, কত সহজ। একটি ছেলে বাস করে এই গ্রামে। একটি ছেলের ইংরেজি হলো এ বয়, বাস করার ইংরেজি হলো লিভ। এখানে যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে লিভস হবে। এই গ্রামে, দিস মানে এই, ভিলেজ মানে গ্রাম, কিন্তু এখানে গ্রাম এ আছে, এই জন্য ইন দিস ভিলেজ। ইন দিস ভিলেজ, এ বয় লিভস ইন দিস ভিলেজ। দেখুন, এ বয় লিভস ইন দিস ভিলেজ। তার নাম হয় রাফি। হিজ নেম, তার নাম ইজ হয় রাফি। দেখুন, হিজ নেম ইজ রাফি। পরবর্তী স্টেপে যাচ্ছি। রাফি হয় একজন গরিব ছেলে। রাফি ইজ এ পুয়ার বয়। রাফি হয় একজন গরিব ছেলে। রাফি ইজ এ পুয়ার বয়। রাফি হয় একজন গরিব ছেলে। কিন্তু বাট, রাফি ইজ এ একজন খুব ভেরি অনেস্ট সৎ বয় ছেলে। বাট রাফি ইজ এ ভেরি অনেস্ট বয়। আমরা মিলিয়ে দেখব। বাট রাফি ইজ এ ভেরি অনেস্ট বয়, কিন্তু রাফি হয় একজন সৎ ছেলে। পরবর্তী স্টেপে যাচ্ছি। রাফি বাস করে তার মায়ের সাথে। রাফি লিভস উইথ হিজ মাদার। রাফি বাস করে তার মায়ের সাথে। আমরা বিষয়টি মিলিয়ে দেখব। রাফি লিভস উইথ হিজ মাদার। রাফি বাস করে তার মায়ের সাথে। পরবর্তী স্টেপে যাচ্ছি। তার মা ছিলেন খুব দয়ালু। হিজ মাদার, তার মা, ওয়াজ ছিলেন, ভেরি খুব, কাইন্ড দয়ালু। হিজ মাদার ওয়াজ ভেরি কাইন্ড, তার মা ছিলেন খুব দয়ালু। আমরা মিলিয়ে দেখব। হিজ মাদার ওয়াজ ভেরি কাইন্ড, তার মা ছিল খুব দয়ালু। তো পরবর্তী স্টেপে যাচ্ছি। প্রতিদিন রাফি কাজ করে। এভরিডে, প্রতিদিন। এভরিডে, প্রতিদিন। রাফি কাজ করে, ওয়ার্কস, কাজ করে, ওয়ার্কস। যেহেতু রাফি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এসে যুক্ত হবে, ওয়ার্কস। আমরা মিলিয়ে দেব। এভরিডে, প্রতিদিন। রাফি ওয়ার্কস, রাফি কাজ করে। সে সাহায্য করে তার মাকে। হি হেল্পস, সে সাহায্য করে হিজ মাদার, তার মাকে। হি হেল্পস হিজ মাদার। হি হেল্পস, সে সাহায্য করে হিজ মাদার, তার মাকে। হি হেল্পস আদার পিপল টু, সে সাহায্য করে অন্য মানুষদেরকেও। আমরা মিলিয়ে দেখবো এবার। হি হেল্পস আদার পিপল টু, সে সাহায্য করে অন্য লোকজনকেও। একদিন, ওয়ান ডে, রাফি যায়, গোজ। এখানে গো থেকে গোজ হবে, যেহেতু রাফি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রাফি গোজ, যায় জঙ্গলে। টু দ্য ফরেস্ট। আমরা এখন মিলিয়ে দেখবো বাক্যটি সঠিক হলো কিনা। ওয়ান ডে, একদিন, রাফি গোজ, রাফি যায় টু দ্য ফরেস্ট, জঙ্গলে। সে চায় কাটতে কিছু কাঠ। হি ওয়ান্ট,
সে চায় কাটতে, টু কাট কিছু কাঠ, সাম উড সে কাটতে চায় কিছু কাঠ, হি ওয়ান্টস সে চায় টু কাট কাটতে, সাম উড কিছু কাঠ। রাফির ছিল একটি ছোট্ট কুঠার। এখানে দেখুন রাফি ছিল তার অর্থ হলো রাফি ওয়াজ, আর এখানে রাফির তার অধীনে কিছু আছে, ইনি মালিকানা বুঝেছে, এক্ষেত্রে মালিকানা বোঝানো হয়েছে, এজন্য এখানে ওয়াজ হবে না, এখানে হবে হ্যাড, হ্যাভ হ্যাজ এর ফার্স্ট ফর্ম হলো হ্যাড। রাফির ছিল, তাহলে রাফি হ্যাড, রাফির ছিল এ স্মল এক্স, রাফির ছিল একটি ছোট্ট কুঠার। আমরা এখন মিলিয়ে দেখব সেন্টেন্সটি। রাফি হ্যাড এ স্মল এক্স, রাফি ছিল একটি ছোট্ট কুঠার, এটা ছিল তার একমাত্র কুঠার, অর্থাৎ এটি ছিল তার একমাত্র কুঠার। এটা ইট ওয়াজ ছিল, হিজ তার, অনলি একমাত্র, এক্স, ইট ওয়াজ হিজ অনলি এক্স এটা ছিল তার একমাত্র কুঠার। ইট ওয়াজ ইয়া ছিল হিজ অনলি এক্স তার একমাত্র কুঠার, এক্স মানে কুঠার বা কুড়াল। সে শুরু করে কাটতে একটি গাছ, সে শুরু করে, হি স্টার্টস, স্টার্ট মানে শুরু করা, হি স্টার্টস কাটতে, টু কাট দ্বিতীয় ক্রিয়াপদটি সাহায্য করতে বিভক্তি থাকে, তার পূর্বে টু বসাতে হবে, টু কাট এ ট্রি, অর্থাৎ হি স্টার্টস টু কাট এ ট্রি, সে শুরু করে কাটতে একটি গাছ, অর্থাৎ সে একটি গাছ কাটতে শুরু করে। আমি ভার্বগুলো বাংলা বাক্যের ক্রিয়াপদগুলো সাবজেক্টের সাথে দিয়েছি এই কারণে আপনাদের বোঝার জন্য। আমরা বাংলা বাক্য যেহেতু সকলে বুঝি, যেভাবে থাকুক না কেন, এই ভার্বগুলো কিন্তু সাধারণত শেষে থাকে, এগুলো সাবজেক্টের সাথে নেওয়া হয়েছে সেন্টেন্সগুলো, ইংরেজি সেন্টেন্সগুলো সুন্দর করে সাজার জন্য, যাতে সহজে বোঝা যায় এজন্য। হি স্টার্টস টু কাট এ ট্রি, সে শুরু করে কাটতে একটি গাছ। ওটা কুড়ালটি পড়ে যায় নদীতে। সাডেনলি দ্য অ্যাক্স ফলস ইনটু দ্য রিভার, সাডেনলি দ্য অ্যাক্স ফলস ইনটু দ্য রিভার, অর্থাৎ হঠাৎ কুড়ালটি পড়ে যায় নদীতে। রাফি অনুভব করে খুব দুঃখ, রাফি ফিলস, রাফি অনুভব করে ভেরি খুব স্যাড দুঃখ, রাফি ফিলস রাফি অনুভব করে ভেরি স্যাড খুব দুঃখ। রাফি বসে নদীর পাশে, রাফি সিটস রাফি বসে, নেয়ার দ্য রিভার নদীর পাশে, নেয়ার দ্য রিভার নদীর পাশে, রাফি সিটস রাফি বসে, নেয়ার দ্য রিভার নদীর পাশে। সে শুরু করে কাঁদতে, সে শুরু করে, হি স্টার্টস কাঁদতে, টু ক্রাই, কাঁদতে টু ক্রাই, হি স্টার্ট টু ক্রাই, হি স্টার্ট সে শুরু করে, টু ক্রাই কাঁদতে। সে বলল, হি সেইড সে বলল, এখন নাও আমার কুঠার নেই, আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ নো আমার নেই, এক্স কুঠার। এখানে হবে নাও আই হ্যাভ নো এক্স, আমার কুঠার নেই। দেখুন হি সেড নাও আই হ্যাভ নো এক্স, হি সেডটা আমরা সেন্টেন্সের পরেও লিখতে পারি। নাও এখন, আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ নো আমার নেই, এক্স কুঠার। কিভাবে আমি কাজ করব, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আই ওয়ার্ক আমি কাজ করি, উইল আই ওয়ার্ক আমি কি কাজ করব, হাউ উইল আই ওয়ার্ক আমি কিভাবে আমি কাজ করব। আই ওয়ার্ক আমি কাজ করি, উইল আই ওয়ার্ক আমি কি কাজ করব, এটা হলো ফিউচার টেন্স উইল থাকার কারণে, তারপর হাউ বসলো তার পূর্বে, হাউ উইল আই ওয়ার্ক অর্থাৎ আমি কিভাবে কাজ করব, কিভাবে আমি কাজ করব। হঠাৎ একটি পরী এলো, সাডেনলি হঠাৎ একটি এ ফেয়ারি মানে পরী, ফেয়ারি পরী এলো, খাম মানে আসা, এখানে হবে খ্যাম, সাডেনলি এ ফেয়ারি খ্যাম, হঠাৎ একটি পরী এলো। আমরা মিলিয়ে দেবো এবার, সাডেনলি এ ফেয়ারি খ্যাম, হঠাৎ একটি পরী এলো, এটা কিন্তু ফার্স্ট ফর্মে হয়েছে খ্যাম। পরীটি দ্য ফেয়ারি আসে, খামস নদী থেকে, ফ্রম দ্য রিভার, আমরা মিলিয়ে দেখছি দ্য ফেয়ারি খামস পরীটি আসে, ফ্রম
দ্য রিভার, নদী থেকে আসি। পরবর্তী স্টেপে যাচ্ছি। ইংরেজি দেখুন, এভাবে যদি আপনি করেন খুব সহজ মনে হবে। পরিটি, দ্য ফেয়ারি, তাকায়, লুকস, এখানে লুক মানে তাকা, যেহেতু পরি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে লুকস হবে, ভার্বের সাথে এস যুক্ত হবে। দ্য ফেয়ারি লুকস রাফির দিকে, অ্যাট রাফি, রাফির দিকে, অ্যাট রাফি, রাফির দিকে। আর মিলিয়ে দেখবো, দ্য ফেয়ারি পরি, পরিটি লুকস তাকায় অ্যাট রাফি, রাফির দিকে। সে জিজ্ঞাসা করলো একটি প্রশ্ন, এখানে সে মানে পরি জিজ্ঞাসা করলো, সে সি হবে। সি আস্কড, সে জিজ্ঞাসা করলো এ কোশ্চেন, একটি প্রশ্ন। সে আস্কড এ কোশ্চেন, সে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলো। তুমি কেন কাঁদছো, ওই ছেলেটিকে বলতেছে তুমি কেন কাঁদছো, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কাঁদছোর ইংরেজি হলো তুমি কাঁদছো, তার ইংরেজি হলো ইউ ক্রাই, কিন্তু এখানে কাঁদছো, কাঁদিতেছো, এখনো কাঁদিতেছে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এজন্য এখানে এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আমাদের যেহেতু হোয়াই দিয়ে প্রশ্ন আছে, এখানে হোয়াই, হোয়াই আর ইউ ক্রাই, তুমি কেন কাঁদছো, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো। আমরা মিলিয়ে দেখবো, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো। রাফি বলে সত্য কথা, রাফি স্পিক্স, রাফি বলে দ্য ট্রু, সত্য কথা। রাফি স্পিক্স দ্য ট্রু, রাফি সত্য কথা বলে। অর্থাৎ সে বলল হি সেড মাই অ্যাক্স, আমার কুঠার ফেল, পড়ে গেল বা পড়ে গেছে, ইনটু দ্য রিভার, নদীতে। দেখুন, হি সেড, সে বলল, মাই অ্যাক্স, আমার কুঠার ফেল, পড়ে গেল বা পড়ে গেছে, ইনটু দ্য রিভার, নদীতে। আমি হই খুব গরিব, আই অ্যাম ভেরি পোর, আই অ্যাম ভেরি পোর। পরিটি যায় পানির মধ্যে, পরিটি, দ্য ফেয়ারি গোজ, যায়, ইনটু দ্য ওয়াটার, দ্য ফেয়ারি গোজ ইনটু দ্য ওয়াটার। কিছুক্ষণ পরে, আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, সাম টাইম কিছুক্ষণ, আফটার মানে পর, আফটার সাম টাইম কিছুক্ষণ পর, সে ফিরে আসে, হি কামস ব্যাক, সে ফিরে আসে। আফটার সাম টাইম কিছুক্ষণ পর, শি কামস ব্যাক, সে ফিরে আসে। তার ছিল একটি সোনার কুড়াল হাতে, অর্থাৎ পরীর হাতে একটি সোনার কুঠার ছিল। তার ছিল, এখানে হবে শি হ্যাড, শি ওয়াজ হবে না, এখানে তার, সে ছিল সেটা নয়, তার ছিল, শি হ্যাড এ গোল্ডেন অ্যাক্স, একটি সোনার কুঠার, তার হাতে, ইন হিজ হ্যান্ড। শি হ্যাড, তার ছিল এ গোল্ডেন অ্যাক্স, একটি সোনার কুঠার, ইন হিজ হ্যান্ড, তার হাতে। কুঠারটি ছিল খুব ঝকঝকে। দ্য অ্যাক্স ওয়াজ, কুঠারটি ছিল ভেরি ব্রাইট, মানে উজ্জ্বল বা চকচকে। দেখুন, দ্য অ্যাক্স ওয়াজ, কুঠারটি ছিল ভেরি ব্রাইট, খুব চকচকে। অর্থাৎ পরি জিজ্ঞেস করলো, তাই এখানে শি হবে। শি আস্কড, সে জিজ্ঞেস করলো এটা কি তোমার কুঠার, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইট দিস ইয়োর অ্যাক্স, ইহা কি ইয়োর অ্যাক্স, তোমার কুঠার। শি আস্কড, সে জিজ্ঞাসা করলো ইজ দিস ইয়োর অ্যাক্স, এটা কি তোমার কুঠার। রাফি তাকালো কুঠারের দিকে, রাফি লুকড, রাফি তাকালো, এটা ফার্স্ট টেন্স, রাফি লুকড অ্যাট দ্য অ্যাক্স, কুঠারের দিকে, অ্যাট দ্য অ্যাক্স, কুঠারের দিকে। রাফি লুকড, রাফি তাকালো অ্যাট দ্য অ্যাক্স, কুড়ালের দিকে, কুঠারের দিকে, বা কুড়াল অথবা কুঠার। রাফি বলল না, অর্থাৎ রাফি সেড নো, রাফি সেড, রাফি বলল নো, এটি আমার কুঠার বা কুড়াল নয়, এটা না। দিস ইজ নট, ইহা নয় বা এটা নয়, মাই অ্যাক্স, আমার কুঠার। আমরা মিলিয়ে দেখব, দিস ইজ নট মাই অ্যাক্স, অর্থাৎ এটি নয় আমার কুঠার। পরিটি, দ্য ফেয়ারি, ফিরে গেল, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গেল, তাহলে ফিরে গেল, ওয়েন্ট ব্যাক, ফিরে গেল ইংরেজি হলো ওয়েন্ট ব্যাক। দ্য ফেয়ারি ওয়েন্ট ব্যাক অ্যাগেইন, আবার, দ্য ফেয়ারি ওয়েন্ট ব্যাক অ্যাগেইন, আবার। মিলিয়ে দেখবো সেন্টেন্সটি কতটুকু রাইট হলো। দেখো, দ্য ফেয়ারি ওয়েন্ট ব্যাক অ্যাগেইন, সে আনলো, হি ব্রোট, সে আনলো একটি রুফার কুঠার, এ সিলভার অ্যাক্স, একটি রুফার কুঠার, এ সিলভার অ্যাক্স, একটি রুফার কুঠার।
ব্রিং মানে বহন করা, এখানে হবে ব্রোট, মানে অর্থাৎ পাস্ট ফর্ম হবে, ব্রিং এর ফার্স্ট ফর্ম হবে। আর মিলিয়ে দেখব, হি ব্রোট সে আনলো, বহন করে আনলো, এ সিলভার অ্যাক্স একটি রূপার কুড়াল বা রূপার কুঠার। সে জিজ্ঞেস করলো, মানে পরী জিজ্ঞেস করলো, সি আস্কড সে পরী জিজ্ঞেস করলো, এটা কি তোমার কুঠার? ইজ দিস ইয়োর অ্যাক্স? সে জিজ্ঞাসা করলো, ইজ দিস ইয়োর অ্যাক্স? এটা কি তোমার কুঠার? রাফি মাথা নাড়লো, অর্থাৎ রাফি শুক হিজ হেড। রাফি নাড়লো, এখানে শুক মানে হলো নাড়া, আর হিজ হেড তার মাথা। রাফি শুক হিজ হেড, তার মাথা নাড়লো। রাফি নাড়লো হিজ হেড, তার মাথা। পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখুন। রাফি আবার বলল না। নো, প্রথমে আমরা নো বসাতে পারি এবং ইংরেজির ক্ষেত্রে শেষেও নো বসাতে পারি। নো, রাফি সেড অ্যাগেন, রাফি আবার বলল। নো, রাফি সেড অ্যাগেন, আমরা এই নো ওয়ার্ডটি শেষও দিতে পারি। এটা আমার কুঠার না। দিস ইজ নট মাই অ্যাক্স। দিস ইজ নট, ইহা নয়, মাই অ্যাক্স আমার কুঠার, এটা আমার কুঠার না। দিস ইজ নট, এটা নয়, মাই অ্যাক্স আমার কুঠার। পরীটি হাসলো আস্তে করে। দ্য ফেয়ারি, পরীটি হাসলো, স্মাইল আস্তে করে, সফটলি। দ্য ফেয়ারি, পরীটি স্মাইল হাসলো, এটাকে ফার্স্ট ফর্মে হয়েছে, স্মাইল হাসলো, সফটলি আস্তে করে, মৃদুভাবে। সে গেল নদীর মধ্যে আবার। শি ওয়েন্ট, নদীর মধ্যে, ইনটু দ্য রিভার, নদীর মধ্যে আবার, অ্যাগেইন। আমরা মিলিয়ে দেখবো সেন্টেন্সটি। দেখুন, শি ওয়েন্ট সে গেল, ইনটু দ্য রিভার নদীর মধ্যে, অ্যাগেইন আবার। এবার সে নিয়ে এলো একটি পুরাতন কুঠার। এবার, দিস টাইম, এবার এই সময়, বা এবার এ সময়, দিস টাইম এ সময়, সে নিয়ে এলো। শি ব্রোট মানে বহন করে নিয়ে এলো, অ্যান ওল্ড অ্যাক্স মানে একটি পুরাতন কুঠার। এখানে অ্যান হবে দিস টাইম এই সময়, শি ব্রোট সে বহন করে আনলো বা নিয়ে এলো, অ্যান ওল্ড অ্যাক্স। এখানে এ হবে না, কারণ এখানে ভাওয়েল থাকার কারণে এখানে এ বসবে, এখানে অ্যান হবে। একটি পুরাতন কুঠার। কুঠারটি ছিল ছোট এবং সাধারণ। দ্য অ্যাক্স ওয়াজ, কুঠারটি ছিল, দ্য অ্যাক্স ওয়াজ কুঠারটি ছিল, স্মল অ্যান্ড সিম্পল। সেন্টেন্সটি মিলিয়ে দেখি। দ্য অ্যাক্স ওয়াজ কুঠারটি ছিল বা কুঠারটি ছিল, স্মল ছোট, অ্যান্ড সিম্পল এবং সাধারণ। এটাই আমার কুঠার, অর্থাৎ দিস ইজ মাই অ্যাক্স, এটাই আমার কুঠার, দিস ইজ মাই অ্যাক্স। আপনাকে অনেক ধন্যবাদ, অর্থাৎ রাফি পরীকে ধন্যবাদ দিচ্ছে, আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। তুমি সত্য কথা বলেছ। তুমি, ইউ টোল্ড বলেছ সত্য কথা, দ্য ট্রু। এখানে আমি এখন ক্রিয়াপদটি শেষে দেবো, এই কারণে আপনাদেরকে ভাবতে হবে বাংলা বাক্যের ক্রিয়াপদটি ইংরেজি করার সময়, ইংলিশে কনভার্ট করার সময় ক্রিয়াপদের অর্থটি শব্দের সাথে বসবে। ইউ টোল্ড তুমি বলেছ সত্য কথা, দ্য ট্রু। দেখুন, ইউ টোল্ড দ্য ট্রু, তুমি বলেছ সত্য কথা। পরীটি দিল তাকে সোনার কুঠার। গিভ মানে দেওয়া, এখানে দিল যেহেতু ফার্স্ট ফর্ম হবে। পরীটি দিল, দ্য ফেয়ারি গ্যাপ, পরীটি দিল হিম তাকে, দ্য গোল্ডেন অ্যাক্স সোনার কুঠার। দ্য ফেয়ারি পরী গ্যাপ দিল হিম তাকে, দ্য গোল্ডেন অ্যাক্স সোনার কুঠার। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। প্রিয় দর্শক, ভিডিওটি একটু লম্বা হয়েছে। আপনারা যদি ইংরেজিগুলো এভাবে সহজভাবে প্র্যাকটিস করেন, তাহলে আস্তে আস্তে আপনারা ইংরেজি বাক্যগুলো তৈরি করতে পারবেন। আমি জানি, আমার জানার মতে আমরা সকলেই জানি আপনার অনেক ভোকাবুলারি জানা আছে, কিন্তু এগুলো সাজিয়ে লিখতে পারতেছি না। এগুলো সাজিয়ে লিখতে গেলে আমাদেরকে এভাবে সহজ একটি হিস্ট্রি আমাদেরকে ইংরেজি দিয়ে বলার চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ ইংরেজিগুলো আস্তে আস্তে বলার প্র্যাকটিস করতে পারবো। ভিডিওটিতে যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেনি, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।